এই সিরিজে প্রথমবারের মতো ধারাভাষ্য দিয়েছেন নুজহাত সাবা ফেরদৌস। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী একই সাথে খেলছেন ঢাকা নারী প্রিমিয়ার লিগে। সিনিয়রদের খেলার ধারাভাষ্য দেওয়ার গল্প সুবাহ শুনিয়েছেন সহকর্মী আফনান পিয়ালকে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। The Ireland team is playing a lot of dot balls. নারী রাধে, নারী চুলও বাঁধে। নুজহাত সাবা ফেরদৌস যেন এই প্রবাদকেও ছাড়িয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, ঢাকা নারী প্রিমিয়ার লিগে খেলাঘরের হয়ে খেলেন, আবার যাদের সাথে খেলেন সেই জ্যোতি সুপ্তাদের ম্যাচের কমেন্ট্রিও করেন। এই তরুণী যেন বাস্তব জীবনেরও অলরাউন্ডার। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট ম্যাচ আজকে যে কমেন্ট্রি করছি। আমি ক্রিকেট খেলি অনেক ছোট বয়স থেকেই, আর আমার যেহেতু পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন দেওয়ার অনেক খুব পছন্দ ছিল, তো আমার মনে হলো যে যদি কমেন্ট্রি আমি করতে পারি, এইদিকে আসতে পারি, তো প্রবাবলি জিনিসটা আমি ভালোভাবে করতে পারবো। প্রথম কখন মনে হলো যে কমেন্ট্রি করা যায় আসলে? এক্স্যাক্টলি টাইমটা তো আমার মনে নাই, কিন্তু মানে শুনতে থাকি, তারপরে স্পেশালি যখন ফিমেল কমেন্টেটরসদের শুনি তখন মনে হতো যে আচ্ছা ঠিক আছে, যে যদি মানে ফ্লুয়েন্সিটা থাকতে পারে থাকে, তাহলে যদি এটা করা যায় তাহলে ভালোই হয় আমার জন্য। আপনার সবচেয়ে প্রিয় কমেন্টেটর কে? আপনারা দেখান। আর ফিমেল কমেন্টেটরদের কথা বলছিলেন, এর মধ্যে কাউকে কি আসলে আইডলাইজ করেন আপনি? আমার ঈশা গুহাকে অনেক ভালো লাগে, তার কমেন্ট্রি আমার শুনতে ভালো লাগে। আচ্ছা, আপনি প্রিমিয়ার লিগ খেলেন, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেন, খেলাঘরের হয়ে খেলেছিলেন, এবং আপনার অনেক সিনিয়ররাই এখানে ম্যাচ খেলেন, তো এটা কি একটু নার্ভাস লাগে কখনো কখনো যে আমি হয়তো যদি তাদের সমালোচনাটা করি তারা শুনলে পরে হয়তো মাইন্ড করতে পারে? যেহেতু আমার সিনিয়র আপুদের সাথে খেলেছি অলরেডি, আমি জানি যে তারা খুবই ভালো, আর তারা এইসব নিয়ে কখনো মাইন্ড করবে না। দে আর ভেরি প্রফেশনাল। To not get demotivated by any kind of নুজহাত সাবা ফেরদৌস তিনি বাংলাদেশি নারী ক্রিকেটারদের জন্য একটা দ্বার উন্মোচন করে দিলেন। ইন্টারন্যাশনাল ম্যাচে তিনি কমেন্ট্রি করেছেন, এবং বিগত কয়েক বছরে নারী ক্রিকেটের যে জাগরণটা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আরো বেশি পরিস্ফুটিত হলো। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা।